যে আমরা একটা পোর্টাল কিছুদিন আগে আমার দ্বারাই সেটা উদ্বোধন হয় এবং সেই পোর্টালের ওয়েব পোর্টালের নাম দিয়েছি আমার সরকার। আমার সরকারের অর্থটা কি? আমরা জনপ্রতিনিধিরা যখন আমরা নির্বাচিত হই তারপর কিন্তু আমরা সংখ্যাধিক্যের কারণে আমরা একটা সরকার গঠন করি, কিন্তু এই সরকার গঠন করার পর অনেকের থেকে আমরা কিন্তু সময়ের কারণে বা বিভিন্ন কারণে দূর হয়ে যায়, মানুষের কাছে থাকার একটু সমস্যা হয়ে যায়, আগের মতো থাকা যায় না। তো যাতে করে অনেকের যে সমস্যাগুলো সেইগুলো যাতে আমাদের গোচরে আনতে পারে তার জন্য এই ওয়েব পোর্টালটা আমরা বের করেছি। আমার সরকার মানে যেন এরকম মনে হয় এটা তোমার সরকার বা আলাদা কোনো সরকার, সেই রকম সরকার যেন না হয়, এটা নিজের সরকার মনে হয়। কোনো জায়গায় রাস্তা খারাপ, কোনো জায়গায় জল আসছে না, কোনো জায়গায় ইলেকট্রিসিটির সমস্যা, ফটো তুলে সেই পোর্টালে আপলোড করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার মেরামতি হবে। এটা যদি প্রথম এই যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থায় যদি দেখা যায় পঞ্চায়েত লেভেলে বা মিউনিসিপ্যালিটি লেভেলে বা নগর পঞ্চায়েতে হচ্ছে না, তাহলে এসডিএম লেভেলে হবে, এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, আর শেষ আমাদের চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টার লেভেলে হবে, মন্ত্রীদের লেভেলে হবে। সেইভাবে আমরা ব্যবস্থা করছি যেন মানুষ বারবার গিয়ে না যেতে হয় কোনো অফিসে, কার কাছে যাবে, অনেক সময় অসুবিধা হয়। তো সেইভাবে আমরা চেষ্টা করছি মানুষের সাথে যাতে আমরা সবসময় যোগাযোগ রাখতে পারি, মানুষ যেন মনে হয় এটা আমার সরকার করে যেন মনে হয়। আপনারা দেখেছেন এর মধ্যে চাকরি নেই চাকরি নেই অনেক কথা অনেক সময় অনেক বলে, কিন্তু আপনারা এর মধ্যে আমরা 3000-এর উপরে টেটের আমরা চাকরি দিয়েছি আমাদের এই সরকার। যারা টেট উত্তীর্ণ হয়েছে 100% টেটের চাকরি আমরা ওদের অফারও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়ে আমরা অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছি 6000-এর উপরে আমরা স্পেশাল এক্সিকিউটিভের সেই চাকরিও আমরা ব্যবস্থা করেছি। ইয়াং জেনারেশনের মধ্যে অনেকে এটা সবসময় একটা আফসোস থাকে, সেই আফসোসকে আমরা খানিকটা হলেও আমরা মলম দিতে পেরেছি। আমরা এর মধ্যে 1000-এর উপরে কনস্টেবল নিয়োগের সেই ব্যবস্থা আমরা করছি। এর আগে আমরা দেখতাম আমাদের নিয়োগ নীতিতে কোনো রকম নেপোটিজম নেই, আমরা স্বচ্ছ নীতির মাধ্যমে আমরা সবকটা অ্যাপয়েন্টমেন্ট দিই। এর আগে আমরা দেখেছি যে অস্বচ্ছতার সাথে আগের সরকার চলেছে, কিন্তু আমাদের সরকার স্বচ্ছতার সাথে আমরা চলতে চাই। আমাদের প্রধানমন্ত্রীও স্বচ্ছতার সাথে চলে, আমাদের সরকারও স্বচ্ছতার সাথে চলে, এবং আমরা এখন পর্যন্ত কোনো জায়গার মধ্যে বলতে পারবে না যে আমাদের এই সরকার কোনো অস্বচ্ছতার কাজ করেছে। যখন স্বচ্ছতার মাধ্যমে কোনো সরকার চলে তখন মানুষের কিন্তু আস্থা অনেক বেশি বাড়ে, এবং যে কারণে আজকে সাধারণ মানুষ আমাদের সরকারের প্রতি, আমাদের যে কেন্দ্রীয় যে সরকার আছে মোদিজির উপর অনেক আস্থা বেড়েছে। আমাদের মোদিজির মতো এরকম একজন লিডার আমরা পেয়ে গেছি। আপনারা জানেন যে কোভিড মোকাবেলা করতে গিয়ে কত মানুষ কত কিছু বলেছে। যখন উনি বললেন যে জনতা কারফিউ করতে হবে, অনেকে অনেক ভ্রু কুচকিয়েছে, অনেকে নানা রকম কথা বলেছে। যখন বলেছে কাশি ঘন্টা বাজাতে হবে, যারা ফ্রন্ট রানার তাদেরকে উৎসাহিত করতে হবে, কত রকমের কথা। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? যখন উনি বললেন যে আমার ভারতবর্ষের মধ্যেই আমরা ভ্যাকসিন তৈরি করব, এবং ওনার উৎসাহ প্রদানেই আমাদের যারা সায়েন্টিস্টরা আছে তারা কিন্তু দুটো ভ্যাকসিন আবিষ্কার করলো, এবং 9 মাসের মধ্যেই সেই আবিষ্কারের মাধ্যমে আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমরা যারা উপস্থিত আছি, বিনা পয়সায় আমাদের ভ্যাকসিনেশন দিয়েছে। বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমে আজকেও আমি যখন কথা বলছিলাম এত ভালো লাগলো, যারা বেনিফিশিয়ারি স্কিম বহু লোক, তাদের সাথে আমি কথার আদান প্রদান করলাম। ওনারা কি বলছেন, আমার বোনেরা, কয়েকজন বোন মেয়ের সমান, ওরা বলছে কি আমরা অলরেডি শূকর পালন করছি, কেউ মুরগি পালন করছে, হাঁস পালন করছে, কেউ মৎস্য চাষে তারা ব্যস্ত আছে, এবং সেগুলো আমাদের TRLM-ই হোক এবং আমাদের ত্রিপুরা সরকারের অনুদানেই হোক, ব্যাংকের মাধ্যমেই হোক, সব জায়গায় আত্মনির্ভর ত্রিপুরার যে কথা আমরা বলছি সেইভাবে সারা ত্রিপুরাতে মানুষ আর আত্মনির্ভর হচ্ছে। চাকরি দিয়ে সমস্যা সমাধান করা যাবে না, অসম্ভব, কোনো দিন সেটা সম্ভব হয় না। এর আগের যে সরকার ছিল আমরা সবাই জানি 7 লক্ষ বেকার এখানে ওরা রেখে গেছিল। এখন ওরা বেকারদের জন্য প্রায়শই নানা রকম কথা বলেন, গম্ভীর ছিল, প্রায় ওরা আশু পেলেন যে এখন বেকার চারিদিকে।
আর আমরা চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চায় যে আমরা মানুষকে আত্মনির্ভর করার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমাদের সরকার, আমরা তো চেষ্টা করি আপনাদের সবার, আমরা আপনাদেরই লোক, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে ঠিকভাবে আপনাদের কাছে সুফলগুলো যায়, তার জন্য আমরা এখানে, আমরা আলাদা কিছু না। তো সেইভাবে আমরা সরকার মানুষের কাছে থাকতে চাই। এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্প, এনসিইআরটির যে কারিকুলাম আছে সেটা আমরা এখানে আমরা করতে পেরেছি। সিবিএসসির যে ব্যবস্থাপনা সেখানে আমরা এডুকেশনে করেছি, গুণগত শিক্ষা ব্যবস্থা আমরা করেছি। হেলথের আমাদের আগে প্রায়শ ত্রিপুরার থেকে বহু লোক বাইরে যেত, যে কোনো চিকিৎসা হলেই বাড়িঘর বিক্রি করে বাইরে যেতে হতো। এখন আর সেই সুবিধা নেই। আমাদের কাছে ডাটা আছে, সেই ডাটা অনুযায়ী এখন দেখা যাচ্ছে যে অনেক অনেক কমে গেছে রেফারের সংখ্যা। কারণ আমি একটু আগে বললাম যে বিভিন্ন জায়গায় আমাদের পিএসসি লেভেলে যে ওয়েলনেস সেন্টার যেভাবে আমরা প্রমোট করছি, তাতে মানুষ কেন বাইরে যাবে? আমাদের 9টার মধ্যে সুপার স্পেশালিটি আমরা খুলছি এজিএমসির মধ্যে, সব নিউরো সার্জারি হচ্ছে, এখানে বিভিন্ন ক্যান্সারের বনকো সার্জারি হচ্ছে, তো ইত্যাদি যেসব ব্যবস্থাপনা আমরা এখানে ইউরোলজিস্ট আমরা আনছি। তো সব দিকে আমরা কাজ করছি। দুটো মেডিকেল কলেজের যেখানে আসন সংখ্যা আগে এজিএমসির মধ্যে মাত্র 100 ছিল, সেখানে 125 করেছি। পিজির সিট আমরা বাড়িয়েছি। শুধু তাই নয়, আমাদের আরেকটা মেডিকেল কলেজ যেটা টিএমসি আছে, তারও সেইভাবে তারা কাজ করছে। এর মধ্যে আপনারা শুনেছেন যে ডেন্টাল কলেজও খালি অপেক্ষা, খালি কবে সেটা ওপেন করব, সব কাজ প্রায় কমপ্লিটের পথে। এটা ডেন্টাল কলেজও ত্রিপুরাতে আমরা করতে যাচ্ছি। আপনারা কিছুদিন আগে দেখেছেন আমি গুয়াহাটিতে গিয়েছিলাম, সেখানে যে রাস্তার বিষয়, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ প্রায় কমপ্লিটের পথে। সেই জায়গায় আরো 7টা ন্যাশনাল হাইওয়ে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিজি এক কথায় উনি স্যাংশন করে দিলেন। শুধু তাই নয়, আমি যখন ওনাকে বললাম যে আমাদের NH-08 ন্যাশনাল হাইওয়ে, যেটা আমাদের বলা যায় লাইফ, যখন ওনাকে বললাম যে আমাদের 4টা 4 লেন আপনার করতে হবে, উনি আর কোন রকম আর কিছুই বলেনি, সাথে সাথে ঘোষণা করে দিলেন চুরাইবাড়ির থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের রাস্তা হবে। তো আমি প্রায়ই বলি যে রাস্তা মানুষকে রাস্তা দেখায়, শুধু রাস্তা কিন্তু কনক্রিটের রাস্তা না। রাস্তা আজকে হীরার কথা আমরা বলছি, হাইওয়ে বলছি, আমরা ইন্টারনেটের কথা বলছি, রোডওয়েজের কথা বলছি, এয়ারওয়েজের কথা বলছি। আমি সব জায়গার মধ্যে বলি, আপনারা সবাই জানেন যে ত্রিপুরার মধ্যে নর্থ ইস্টের মধ্যে সব সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট হচ্ছে আমাদের এই বীর বিক্রম এয়ারপোর্ট, এবং কিছুদিনের মধ্যে আমরা সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা সেটাকে স্টার্ট করব। এবং প্রথম যে ফ্লাইট যাবে সেটা যাবে আপনার চিটাগাং, এবং তারপর থেকে অন্যান্য দেশেও সেই যাওয়ার ব্যবস্থা আমরা করছি। তো সব দিকে একটা ফিল গুড মানুষ ভাবছে। মাঝে মাঝে আমারও কষ্ট হয় বিরোধীদের জন্য। আজকে আমি যখন আপনাদের ইয়েতে নর্থ কুনাবনে, আমি ওখানে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছিল যে বিরোধীরা নাকি বলছে যে উনাদের যে কাজগুলো আপনারা এখন করছেন। আমি বললাম যে ওনারা যে কথাটা বলছেন, তো আগে তো বলতো কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র টাকা দেয় না। তো কেন্দ্রের যদি টাকা নাই দিত, তাহলে এই বিল্ডিংটা কি করে পরিকল্পনা করে, এত ব্রিজ তৈরি করে, হাসপাতাল তৈরি করে, তো কেন্দ্র তখন মনে পড়ে না যে কেন্দ্র দেয় না। ওনাদেরকে নিজেদের পকেট থেকে টাকাটা দিয়েছিল। তখনও তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছিলেন, এবং নরেন্দ্র মোদীজি টাকা দেওয়ার সময় এটা বলেননি যে এটা কোন সরকার, এটা কি বিজেপির সরকার না লেফট ফ্রন্টের সরকার, তারপরে আর কোনো কথা বলেনি। তো আমাদের এবার আপনারা প্রায়ই বলেন এখানে আইন শৃঙ্খলার নাকি অবনতি হয়েছে। আমি বারবার বলছি, বারবার ডাটা শুদ্ধ নিয়ে, ডাটা নিয়ে আমি ওনাদেরকে বলেছি ত্রিপুরার আইন ওনারা আপনারা নিয়ে আসুন। ন্যাশনাল যে আমাদের ক্রাইম ব্যুরো যেটা রিপোর্ট আছে, সেখানে আমাদের ক্লিয়ার কাট বলা হয়েছে যে 28টা যে স্টেট আছে তার মধ্যে সর্বনিম্ন আমাদের 5th পজিশনে আমাদের আইন শৃঙ্খলার দিক দিয়ে আমাদের সর্বনিম্ন 5th পজিশন আমাদের আছে। তাহলে কিভাবে আপনারা বললেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে? আমাদের আপনারা জানেন যে মায়ানমার হয়ে, আসাম হয়ে এবং মিজোরাম হয়ে ত্রিপুরাকে একটা করিডোর বানিয়ে বাংলাদেশের সমস্ত এই নেশা সামগ্রী যায়, এবং আমাদের ত্রিপুরার থেকে যে নেশা
সামগ্রী, সেটা হচ্ছে গাঁজা। সেটা এই আসাম হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যায় এবং হিন্দি বলে উত্তরপ্রদেশে যায়। তো আমাদের এখন যে জিরো টলারেন্স আমরা বলছি, যে কোনো অবস্থায় না আমাদের প্রদেশে আসতে দেব, না আমাদের প্রদেশ থেকে বাইরে যেতে দেব। তো সেই দিশায় আমরা কাজ করছি। অলরেডি নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট আমরা সিজার এই নেশা সামগ্রী এবং ডিস্ট্রাক্টর, আমরা সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন করেছি। তো সব দিকে আমরা এসআইটি তৈরি করেছি যাতে এই বিষয়গুলো দেখে। তো আমাদের যুব ভাই বোনদের অনেকের আমরা দেখেছি নেশাগ্রস্ত হয়েছে ত্রিপুরাতে। তো সেই দিকেও আমরা কাজ করছি যাতে এই নেশামুক্ত ত্রিপুরা আমরা করতে পারি এবং আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তা ভাবনা আমরা করেছি সেই দিশায় আমরা কাজ করছি। আমি আজকে আর বিশেষ কিছু বলছি না, আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, বললে শেষ হবে না ত্রিপুরার সরকারের যেসব কাজ আমরা মানুষের জন্য করছি। তো এখানে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম।